হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন এক রহস্যময় এবং অনুভূতিপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেরই মনকে ব্যথিত করে। কখনো কি আপনি লক্ষ্য করেছেন যে আপনার মনের মধ্যে একটাই মানুষ বারবার ঘুরছে? আপনি যতই চেষ্টা করুন, তার স্মৃতি, কথা, হাসি কিংবা কোনো মুহূর্ত যেন আপনার মন থেকে যায় না। এমন পরিস্থিতি আমাদের জীবনের সাধারণ ঘটনা হলেও এর পিছনে রয়েছে মনস্তাত্ত্বিক এবং আবেগগত কিছু বিশেষ কারণ। কখনো আমরা কাউকে ভুলে যেতে চাইলেও আমাদের অবচেতন মন সেই ব্যক্তির প্রতি আবদ্ধ থাকে। এই ভিডিওতে আমরা জানব কেন এমন হয়, আমাদের মনের এমন আবদ্ধতার কারণ কি এবং কিভাবে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, কারণ প্রতিটি অংশে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার মন এবং আবেগকে গভীরভাবে বুঝতে সাহায্য করবে। এবং ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেন আমাদের মনের মধ্যে সবসময় একটাই মানুষ ঘুরতে থাকে, এই প্রশ্নটি যতটা সহজ বলে মনে হয়, বাস্তবে এটি মানুষের অবচেতন মন, আবেগ, স্মৃতি এবং মানসিক চাহিদার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। জীবনের কোনো এক পর্যায়ে আমরা সবাই এমন কাউকে পাই যাকে আমরা চাই বা না চাই মন থেকে কখনোই পুরোপুরি সরাতে পারি না। অনেক সময় মনে হয় এই ভাবনাগুলো ইচ্ছার বাইরে চলে যাচ্ছে, কিন্তু সত্য হলো আমাদের মন কখনোই কোনো কিছু হঠাৎ করে মনে করতে থাকে না। এর পিছনে থাকে শক্তিশালী মানসিক কারণ। যখন আপনি কারোর প্রতি আবেগগতভাবে আকৃষ্ট হন, তখন আপনার মস্তিষ্ক সেই ব্যক্তির সঙ্গে যুক্ত স্মৃতিগুলোকে বিশেষভাবে ধরে রাখে। মস্তিষ্কের অ্যামিগডালা নামের অংশটি আবেগকে নিয়ন্ত্রণ করে এবং সেই অংশটি যদি কোনো ব্যক্তির সঙ্গে খুব বেশি স্মৃতি জমা রাখে, তাহলে তাকে ভুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। সে হাসুক বা না হাসুক, সে কাছে থাকুক বা দূরে থাকুক, তার উপস্থিতি আপনার জীবনে কতটা গভীর ছিল তার উপরই নির্ভর করে সে আপনার মনের মধ্যে কতটা শক্তভাবে জায়গা করে নেবে। আমরা যখন কাউকে পছন্দ করি, তখন আমাদের মস্তিষ্ক তার সম্পর্কে সুন্দর কল্পনা করতে শুরু করে। এই কল্পনাগুলো দিনে একবার নয়, শতবার চলে আসে, কারণ মস্তিষ্ক এমন জিনিসেই ফিরে যেতে চায় যা তাকে আনন্দ দেয়। ভালোবাসা বা ভালো লাগা মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী আবেগগুলোর একটি, আর এই আবেগের কারণেই আমাদের মন সেই মানুষটিকে আঁকড়ে ধরে রাখে যার সঙ্গে আমরা নিরাপত্তা, স্বস্তি বা সুখ অনুভব করি। বিশেষ করে যাদের সঙ্গে কিছু অসম্পূর্ণতা থাকে, যাকে ঠিকভাবে পাওয়া যায়নি, কথা বলা হয়নি, মন খুলে বোঝানো হয়নি, সেই মানুষগুলোকে ভুলে যাওয়া আরও কঠিন হয়ে যায়। কারণ অসম্পূর্ণ জিনিসকে মস্তিষ্ক কখনোই সহজে বাদ দিতে পারে না। অসম্পূর্ণতার বেদনা মস্তিষ্ককে বারবার সেই মানুষটার দিকে ঠেলে দেয়। আরও একটি কারণ হল, আমরা যাকে মনে রাখি তার সঙ্গে আমাদের অভ্যন্তরীণ পরিচয় গড়ে ওঠে। ধরুন, সেই মানুষটির উপস্থিতি আপনাকে নিজেকে ভালো লাগতে শিখিয়েছে, আপনাকে গুরুত্ব দিয়েছে, অথবা এমন কোনো সময় ছিল যখন তার একটি ছোট বাক্য, একটি হাসি বা একটি স্পর্শ আপনার মধ্যে বড় পরিবর্তন এনে দিয়েছে। তাহলে আপনার মস্তিষ্ক তাকে ইমোশনাল অ্যাঙ্কর হিসেবে ধরে রাখবে। যখনই আপনি একা অনুভব করবেন, যখনই আপনি মানসিকভাবে দুর্বল হবেন, তখনই সেই পরিচিত মুখটি সামনে চলে আসবে, কারণ আপনার মন জানে তার স্মৃতি আপনাকে কিছুটা হলেও শান্তি দেবে। সম্পর্ক যত গভীর, তত গভীর হয় সে সম্পর্কের ছাপ। আর তাই যে মানুষ আপনার জীবনে আবেগের জায়গায় বড় প্রভাব রেখেছে, তাকে ভুলে যাওয়া মানে নিজেরই একাংশকে ভুলে যাওয়া। মস্তিষ্ক তা করতে দেয় না। কেউ মনে ঘুরতে থাকে আরেকটি কারণে, এটি হলো অভ্যাস। হ্যাঁ, অভ্যাস শুধু আচরণের মধ্যে থাকে না, থাকার মধ্যে থাকে, দেখার মধ্যে থাকে, কারো কথা শোনার মধ্যেও থাকে। আপনি যদি প্রতিদিন সেই মানুষটির কথা ভাবেন, তার ছবি দেখেন, তার মেসেজ পড়েন, অথবা কল্পনায় হলেও তার সঙ্গে কথা বলেন, তাহলে আপনার মস্তিষ্ক সেই চিন্তাকে অভ্যাসে পরিণত করে ফেলে। আর কোনো অভ্যাসকে তাড়ানো সবচেয়ে কঠিন, বিশেষ করে যখন অভ্যাসটি আবেগঘন হয়। মানুষের মন সবসময় সেই জিনিসের দিকে যেতে চায় যা তাকে তৃপ্তি দেয়, আর প্রিয় মানুষকে মনে করা আমাদেরকে সেই তৃপ্তি দেয়, তাই মন বারবার তাকে মনে করে। একজন মানুষকে ভুলে যেতে না পারার আরেকটি কারণ হলো অপূর্ণ আকাঙ্ক্ষা। আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসেও না বলতে পারেন, অথবা বলতে পারলেও তাকে পুরোপুরি না পান, তাহলে আপনার মস্তিষ্ক সেই অসম্পূর্ণ ভালোবাসাটিকে বাইরে ফেলতে পারে না। কারণ মানুষ সাধারণত যে স্মৃতি সম্পূর্ণ হয় সেগুলোকে বাদ দিতে পারে,
কিন্তু যেগুলো অসম্পূর্ণ থাকে সেগুলোর হৃদয়ে দাগ হয়ে থাকে। মনের মধ্যে এক মানুষকে ধরে রাখার আরেকটি কারণ হল আত্মপরিচয়ের অংশ হয়ে যাওয়া। যখন আপনি কাউকে অত্যন্ত পছন্দ করেন, তখন আপনার মস্তিষ্ক সেই মানুষটিকে আপনার জীবনের একটি জায়গায় ফিক্স করে রাখে। সে চলে গেলেও, ব্যস্ত থাকলেও, আপনাকে ভুলে গেলেও আপনার মস্তিষ্ক তাকে ছাড়তে চায় না, কারণ তার উপস্থিতি আপনার অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে। আরও একটি গভীর অনুভূতির কথা বলা দরকার, বেদনা। আমরা মনে করি যে শুধু সুখের স্মৃতিই মনে বারবার আসে, কিন্তু সত্য হল যেই স্মৃতি আমাদের কষ্ট দেয় সেই স্মৃতি আরও বেশি মনে থাকে, কারণ বেদনা মস্তিষ্কে একটি তীব্র দাগ তৈরি করে, যার কারণে তাকে ভুলে যাওয়া তো কঠিন হয়ই, বরং বেশি মনে পড়তে থাকে। কখনো কখনো আপনি কাউকে ভুলতে চান কারণ সে আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু সেই কষ্টটি তাকে আরও গভীরভাবে মনে রাখতে বাধ্য করে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল প্রত্যাশা। আমরা যাকে মনে রাখি তাকে ভুলে যেতে পারি না, তার প্রধান কারণ হল তার কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশাগুলো পূরণ হয়নি, তাই আপনার মন বারবার সেই মানুষটির কাছে ফিরে যায়, যেন বলতে চায় কেন হয়নি, যদি হতো। এই প্রশ্নের কোনো উত্তর না থাকায় মস্তিষ্ক সেই মানুষটিকে ছাড়ে না। সবশেষে যে কারণটি মানুষের মনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে তা হল একাকিত্ব। যখন আপনি জীবনের কোনো পর্যায়ে একা অনুভব করেন, তখন মস্তিষ্ক সেই মানুষটিকে সামনে আনে যার স্মৃতি আপনার মনের শূন্যতায় কিছুটা আলো ফেলতে পারে। একাকিত্ব মানুষের মধ্যে একটি পুনঃসংশোধিত আকর্ষণ তৈরি করে, আর সেই কারণে মন সেই পুরনো মানুষটিকে আরও জোরে আঁকড়ে ধরে। সংক্ষেপে বলতে গেলে, একজন মানুষ বারবার মনে আসার প্রধান কারণ হল আবেগগত সংযোগ, স্মৃতির শক্তি, অসম্পূর্ণতা, প্রত্যাশা, অভ্যাস, আকর্ষণ, একাকিত্ব, মস্তিষ্কের অবচেতন প্রক্রিয়া। এটাই বাস্তবতা। আপনি যতই ভুলতে চান, মস্তিষ্ক তা মানতে চায় না, কারণ ভালোবাসা এমন একটি শক্তি যা মানুষকে ভেঙেও দেয়, বানিয়েও দেয়। আর যদি সে মানুষটা সত্যিই আপনার জীবনে গভীর ছাপ ফেলে থাকে, তাহলে তাকে ভুলে যাওয়া কখনোই সহজ নয়। আজকের এই দীর্ঘ ভিডিওটি আমরা শেষ করলাম এমন একটি বিষয়ের উপর যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িত। কেন আমাদের মনের ভেতর একটি মানুষ বারবার ফিরে আসে, কেন আমরা তাকে ভুলতে পারি না, কেন সেই স্মৃতি আমাদের চিন্তার ভেতর ঢেউ তোলে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বুঝতে পারলাম মানুষের মন কখনোই সরল নয়। যে মানুষ আপনাকে স্পর্শ করেছে, আপনাকে ভালো লাগতে শিখিয়েছে, আপনাকে একটা সময় হাসিয়েছে বা কাঁদিয়েছে, সেই মানুষটি আপনার মনের গভীরে একটা স্থায়ী জায়গা বানিয়ে নেয়। আজকের ভিডিওতে আমরা দেখলাম যে আবেগ, স্মৃতি, অভ্যাস, অসম্পূর্ণতা, ভালোবাসা বা প্রত্যাশা সব মিলিয়ে একটি মানুষকে আমাদের মনের কেন্দ্রস্থলে বসিয়ে রাখে। আমরা সবসময় বুঝতে পারি না, কিন্তু মনের এই আকর্ষণ আসলে আমাদের জীবনের এক অদৃশ্য শিক্ষক। সেই মানুষটি না থাকলেও তার স্মৃতি আমাদের কিছু না কিছু শেখায়। সহ্য করা শেখায়, অপেক্ষা করা শেখায়, মূল্যায়ন করা শেখায়, আবার কখনো নিজেকে ভালোবাসতে শেখায়। মনে রাখতে হবে, যাকে মনে পড়ে সে চিরদিন থাকার জন্য আসে না, অনেক সময় সে আসে আমাদের বদলে দেওয়ার জন্য। তাই জীবনে কোনো মানুষকে ভুলতে না পারা মানে দুর্বলতা নয়, বরং আপনার মনের গভীরতা কতটা বিশাল তা বোঝায়। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন এবং হৃদয়ের গভীরে ছুঁয়ে যাওয়া বিষয়ের সাথে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।